আপনি কি ভিডিও এডিটিং করেন বা আপনি কি ভিডিও এডিটিং শিখছেন? তাহলে সাবধান, বিগিনাররা কিন্তু এই 5টি ভুল করে থাকে। আপনি করছেন না তো? এর ফলে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর আপনি বুঝতেও পারবেন না সমস্যাটা কোথায়। আজকে আমি বলবো এমন 5টা ভুলের কথা যেটা আমি নিজেও করেছিলাম। প্রথম ভুল হলো সফটওয়্যার নিয়ে মাতামাতি। আমি প্রথমে ফিল্মোরা দিয়ে শুরু করেছিলাম, দেন তারপর দাভিঞ্চি, দেন তারপর প্রিমিয়ার প্রো। কোনো সফটওয়্যার স্থায়ী থাকতে পারেনি। একটা সফটওয়্যার ইন্টারফেস বুঝে ওঠার আগে একটা সফটওয়্যারে লাভ দেওয়া। এর ফলে কি হয়েছে? এর ফলে সময়টাও তো নষ্ট হয়েছে এবং কোনো সফটওয়্যার আমি মাস্টার করতে পারিনি। সত্যি কথা হলো এটাই, কোনো সফটওয়্যার যদি মাস্টার করা যায় দেন বাদ বাকি সফটওয়্যার গুলো শেখা একদমই সহজ। দ্বিতীয় ভুল, টিউটোরিয়াল দেখার নেশা কিন্তু প্র্যাকটিসের বেলায় কোনো খোঁজ নেই। এটা একটি ভয়ঙ্কর জিনিস, কারণ আপনি সারাদিন ধরে টিউটোরিয়াল দেখলেন এন্ড দেন দিনের শেষে মনে করলেন এই তো আমি শিখে গেলাম, কিন্তু আসলে আপনি কিছুই শিখেননি। আর এটাই বাস্তব, আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লিক করছেন বা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করছেন ততক্ষণ পর্যন্ত আপনি শিখছেন না। একবার আমি টানা 7 দিন পর্যন্ত টিউটোরিয়াল দেখেছিলাম এন্ড দেন তারপর আমি ভেবেছিলাম এই তো আমি প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে গেছি এবং আমি যে কোনো ভিডিও এডিট করে দিতে পারি। দেন আমি যখন একটা প্র্যাকটিক্যালি রিয়েল প্রজেক্ট এডিট করতে বসলাম তখন দেখলাম একটা ছোট ভিডিও এডিট করতে 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যাচ্ছে, কিন্তু তারপরেও গিয়ে আমি ক্লিয়ারলি এডিট করতে পারছি না। তৃতীয় ভুল হলো এডিটিং ট্রানজিশন নিয়ে লাফালাফি। এডিটিং শেখার শুরুতেই ভাবে আমাদের ট্রানজিশন করতে হবে, ধামাধাম মেশিনের মতো কাটিং করতে হবে, কিন্তু বেসিক টাইমলাইন কাট, অডিও লেভেল ঠিক রাখা, ক্লিপ সিঙ্ক্রোনাইজ করা, এইগুলো হলো এডিটিং এর ফাউন্ডেশন। এগুলো যদি আমরা ঠিকভাবে না শিখি তাহলে ওইসব ফ্যান্সি এফেক্ট লাগিয়ে কোনো লাভ হবে না, কারণ ভিডিওটা প্রফেশনাল লাগার বদলে আরো বেশি আনপ্রফেশনাল লাগবে। চতুর্থ ভুল, সোশ্যাল মিডিয়া পেজে না থাকা। আমরা অনেকে আছে শিখে যাচ্ছি কিন্তু একটা ভিডিও বানাই না। সোশ্যাল মিডিয়া 10 সেকেন্ড হলো একটা ভিডিও পোস্ট করুন, দেখবেন ফিডব্যাক থেকে শেখাটা আরো দ্রুত হবে। আর হ্যাঁ, নিজের ভুল থেকে শেখাটা একদমই আলাদা। পঞ্চম ভুল, সিস্টেমের দোষ দাও। আমি বলতাম আমার পিসি স্লো, এডিটিং করা যায় না, কিন্তু পরে বুঝলাম ইচ্ছে থাকলে অ্যান্ড্রয়েড ফোনও ভিডিও এডিটিং করা যায়। শেখার জন্য হার্ডওয়্যার দরকার না, দরকার ফোকাস। শুনুন, এডিটিং শেখাটা একটা জার্নি আর এই জার্নিতে ভুল হবেই, কিন্তু এই ভুলগুলো যদি আপনি শুরুতে ধরতে পারেন তাহলে জার্নিটা অনেক মসৃণ হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখে জানান এর মধ্যে কোন ভুলটি আপনি করতেন বা অথবা কোন ভুলটি আপনি করছেন বর্তমানে।